দর্শক অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের রমজান মাসের বিশেষ আয়োজন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগে। মৌসুমী আহমেদ লোপা আপনাদের সাথে আছি। দর্শক আশা করছি আপনাদের প্রিয় মানুষদের নিয়ে রোজাগুলো খুব ভালোভাবে যাচ্ছে। আমাদের সাথে আজকে একজন অতিথি আছেন, শেফ মইনুল হক। শেফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন? আমি আছি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজান এলেই যেটা হয় ইফতারে কি করব কি না করব এটা নিয়ে একটা চিন্তায় পড়ে যাই আমরা সব সময়। আর রেসিপিগুলো যদি হয় খুব চটজলদি সেটা আরও ভালো হয় এবং সুস্বাদু হতে হবে। আমাদের দর্শকদের জন্য আজকে কি করে দেখাবেন? আর স্পেশালি তো একটু ডেজার্ট মানে আমাদের দরকারই হয়, একটু ইফতারি খোলার পর একটু মিষ্টি কিছু আমরা মানে একটা ক্রেভিং থাকে। তো ওইখান থেকে আমরা যেটা করবো আজকে সুইট ব্রেড উইথ লেবনা। সুইট ব্রেড উইথ লেবনা, বাহ। আর ড্রিঙ্ক কি থাকছে? ড্রিঙ্কসে থাকছে আমাদের খেজুর কলা স্মুদি। খেজুর কলা স্মুদি। আর একটা ডেজার্ট থাকছে সুইট ব্রেড উইথ লেবনা। উইথ লেবনা। দর্শক চলুন দেখে নেই সুইট ব্রেড উইথ লেবনা করতে আমাদের কি কি উপকরণ লেগেছে। পাউরুটি কিউব করে কাটা 6 থেকে 8 স্লাইস, বাটার 2 টেবিল চামচ, চিনি হাফ কাপ, পানি হাফ কাপ, লেবুর রস হাফ চা চামচ, এলাচ 2টা, গোলাপ জল পরিমাণ মতো, টক দই 1 কাপ, মধু 2 টেবিল চামচ, পেস্তা কুচি 2 টেবিল চামচ, ছানা পরিমাণ মতো। দর্শক আমরা দেখে নিলাম সুইট ব্রেড উইথ লেবনা করতে কি কি উপকরণ আমাদের লেগেছে। আশা করছি সবাই মন দিয়ে শুনেছেন এবং দেখেছেন, লিখেও রেখেছেন। শেফ, আমরা তাহলে ডেজার্টটা শুরু করে ফেলি। জি, প্রথমে আমরা যেটা করব স্লাইস ব্রেড। আচ্ছা, এটাকে আমরা একটু টুকরা টুকরা করে নিব। আমাদেরকে চুলা লাগছে? জি, চুলা লাগবে, পরে লাগবে। জি। স্লাইস ব্রেডগুলোকে আমরা জাস্ট এই সাইডের যে ব্রাউন অংশটা আছে এটা কেটে, যদি এই অংশটা একটু শক্ত থাকে তো আমরা ব্যবহারের জন্য এটাকে আর কি ইউজ করবো না। এটাকে কিন্তু আমরা অন্য কাজে ইউজ করতে পারি। হ্যাঁ, ব্রেড ক্রাম্ব করা যায়। হ্যাঁ, জাস্ট কিউব করে কেটে নিতে হবে আমাদের একটু রাফলি। ব্রেড ক্রাম্ব যদি এই পাউরুটির এই সাইডগুলো দিয়ে তৈরি করা যায়, এটা কিভাবে একটু গরম করে নিয়ে তারপরে রোস্ট করে নিয়ে, যদি ওভেন থাকে ওভেনে দিয়ে আমরা একটু রোস্ট করতে পারি 160 ডিগ্রিতে। আচ্ছা। অথবা যদি ফ্রাই প্যানে একটু টস করে যখন একটু ব্রাউন কালার হয়ে চলে আসবে তখন এটাকে নিয়ে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারি। এবং এটাকে যদি আমরা ড্রাই একটা পাত্রে রাখি, ভালো করে এয়ারটাইট করে রাখি, আমরা এটাকে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবো। বাহ, 1 মাস পর্যন্ত, এটা তো খুবই ভালো। তাহলে জাস্ট আমাদের 6 টুকরা ব্রেডকে আমরা স্লাইস করে নিলাম, এটাকে জাস্ট রেখে দিলাম পরবর্তীতে ইউজ করার জন্য। ফ্রাই প্যান গরম হলে আমরা বাটার অ্যাড করব। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ বাটার আছে। এটা বাটার ছাড়া আমরা কি অন্য কোনো তেল, ঘিও নিতে পারবো? ঘি ব্যবহার করতে পারি। যদি অন্য কোনো ফ্যাট ব্যবহার করতে চাই, যেহেতু সুইট আইটেম, ঘি, বাটার, মার্জারিন এগুলাই ভালো হয়। সুইট ব্রেড উইথ লেবনা, এটা মানে কোথাকার ডিশ? এটার অরিজিনটা হচ্ছে আপনার লেবানিজ। ও, লেবানিজ। আচ্ছা। সো বাটারটা যখন একটু গরম হয়ে যাবে আমাদের কেটে রাখা ব্রেডগুলো আমরা অ্যাড করে দেব। আমি একটু আপনাকে হেল্প করি। এটা আমরা কতক্ষণ ভেজে নেব? একটু ব্রাউন করে নেব। আচ্ছা, মানে নাড়াচাড়ার উপরে রাখতে হবে। বাটার পুরোটাই কিন্তু সোক করে নিয়েছে। জি, এখন জাস্ট কালার হওয়ার জন্য আমরা একটু দ্রুত হাতে স্টিয়ার করতে থাকবো। দর্শক, আমরা সুইট ব্রেড উইথ লেবনা তৈরি করছি। এটা লেবানিজ একটা ডিশ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর নতুন নতুন স্বাদের রেসিপি যদি পেতে হয় তাহলে অবশ্যই চোখ রাখতে হবে যমুনা টেলিভিশনের পর্দায়। পুরো মাস জুড়েই কিন্তু আমরা ঠিক একই সময়ে চলে আসি একটা ড্রিঙ্ক, একটা ডেজার্টের রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এমন একটা কালার চলে এসেছে, আমরা এটাকে একটা যে কোনো পাত্রে আর কি উঠিয়ে রাখবো আবার। আচ্ছা, আপনাকে কি আমি একটা প্লেট দেব? জি, এটাতেই তো সার্ভ করবেন, তাই না? হ্যাঁ, আমি তাহলে চুলাটা অফ করে দিচ্ছি। জি, আমরা জাস্ট এটাকে এখন যেটা করবো আমরা পরের স্টেপটা করবো। আচ্ছা, এখন আমরা যে চিনি দিব। চিনি যখন আমরা কোনো সিরাপ তৈরি করবো, আচ্ছা, চিনির যে রেশিও সেম রেশিও পানি, হাফ কাপ, এবং এখন এটা পানি দিব। হ্যাঁ, আমরা আরএফএল জগে পানি রেখেছি। আরএফএল জগ কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং ডিজাইনগুলোও কিন্তু চমৎকার। জি, এবং এই ফুড গ্রেড বলে মানে পানিটা কিন্তু আমাদের একদম সারা দিনের এবং আমি কি বলবো মেইন
মানে দীর্ঘ সময় যদি আমরা এই আরএফএল এর ফুড গ্রেড জগে রাখি সেক্ষেত্রে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ পানিতে মেশার কোনো সুযোগ থাকে না, এটা এতই ভালো। চিনিটা যখন গুলে যাবে তখন আমরা এটার ভিতরে 2টা থেকে 3টা এলাচ আচ্ছা, দিব আর কি, এবং ফাইনালি একটু রোজ ওয়াটার দিতে পারি, এসেন্স দিতে পারি, যেটা আচ্ছা, যে যার যেটা পছন্দ। জাস্ট পরিমাণ মতো, জাস্ট একটু হাফ টি স্পুন পরিমাণ। যখন একটু এরকম স্লোলি পড়ছে আর কি, ঘনত্বটা বুঝলেই বুঝতে হবে যে হয়ে গেছে। আমাদের আরেকটু হবে, মনে হয় হয়ে গেছে, আমরা এটাকে আচ্ছা। বন্ধ করে দিই। আচ্ছা, এখন যেটা করবো আমরা এই সুগার সিরাপটা পুরাটাই আমাদের যে ব্রেডটা আছে এটার উপরে ছড়িয়ে দিব, একদম পুরোটা যাতে সোক করে। জাস্ট একটু স্পুন দিয়ে একটু নেড়ে সমান করে দেবো। আমাদের লেবনাটা তৈরি করব। আচ্ছা, তো লেবনার জন্য একটা বল নিয়ে নিব। এখানে আমি যেটা বললাম যে আমি নিজে লেবনা তৈরি করে নিচ্ছি। তো লেবনাটা তৈরি হয় বেসিক্যালি খুব থিক ইয়োগার্ট দিয়ে। আচ্ছা। তো আমাদের দেশের ইয়োগার্টগুলো খুব পানি থাকে, তো এটাকে কী করতে হবে, স্টেইন করে নিতে হবে কোনো মসলিন ক্লথে অথবা একটা জালি বা কিছুতে দিয়ে পানিটাকে রিডিউস করে নিতে হবে। তো আমরা এখানে 1 কাপ পরিমাণ রিডিউস ইয়োগার্ট নিয়ে নিলাম। বেসিক্যালি লেবনাটা অনেক ক্রিমি হয়, ওরা ফুল ফ্যাট মিল্ক দিয়ে করে। তো আমরা ওই ক্রিমিনেসটাকে আরেকটু ইনহ্যান্স করার জন্য আমাদের যে ছানাটা দিয়ে আমি ওটাকে মিক্স করবো আর কি। ছানাটা টক দইয়ের মধ্যে আমরা এখন মিক্স করে নেব। সো আমরা 1 কাপ নিয়েছিলাম টক দই, হাফ কাপ নিব ছানা। সো এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, খুব ভালো করে মিক্স করে নিব আমরা। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর যেটা করতে হবে, একটা চামচ দিয়ে এটাকে আমরা আমাদের যে সুইট ব্রেডটা ছিল এটার উপরে দিয়ে দিব। মোটামুটি পুরোটা কাভার করে দিয়ে পেস্তা বাদাম ক্রাশ এটাকে আমরা উপর দিয়ে সুন্দর করে, যে কোনো ডেজার্টে এই পেস্তা বাদামটা খুব ভালো লাগে। এবং অ্যারাবিক ডেজার্ট হলে আপনি অ্যারাবিক ডেজার্ট 90% ডেজার্টে দেখবেন যে পেস্তার ব্যবহার। এখন স্টপিংয়ে আমরা হাঁড়িটা সুন্দর করে দিয়ে দেবো। বাহ। এবং ফাইনালি আমরা যেটা করতে পারি, দু একটা মিন্ট লিভ জাস্ট একটু জায়গায় জায়গায় প্লেস করে দিতে পারি ফর দ্য গার্নিশ। তৈরি হয়ে গেল আমাদের সুইট ব্রেড উইথ লেবনা। বাহ, একেবারে সত্যি অনেক দেখতে ভালো লাগছে, আর মানে যেভাবে আপনি তৈরি করেছেন এটা খেতেও দুর্দান্ত টেস্ট হবে। দর্শক, আমাদের সুইট ব্রেড উইথ লেবনা তৈরি হয়ে গেল, লেবানিস একটা ডেজার্ট। দেখুন কত চটজলদি করে ফেললেন আমাদের শেফ। বাসায় তো টক দই থাকেই, আর একটু ছানা তৈরি করে নেবেন, ব্রেড তো থাকেই, এই মিক্সড করে ফেলবেন। শেফ যেভাবে স্টেপ বাই স্টেপ করেছেন আপনারাও সেভাবে করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, খেতেও অনেক মজা হবে। আরও একটা ড্রিঙ্কের রেসিপি আছে আপনাদের জন্য। শেফ, এবার আমরা কি করছি? এবার আমরা খেজুর কলার স্মুদি করব, যেটা খেজুর কলার স্মুদি ক্লাসিক ড্রিঙ্কস। মানে এটা সারাদিন রোজা থাকার পরে এটা খুবই পাওয়ার দেয় আর কি শরীরে। আমরা শেফ একটু দর্শকদের জানিয়ে দিই কি কি উপকরণ আমরা নিয়েছি। দর্শক চলুন, খেজুর কলা স্মুদি করতে কি কি উপকরণ আমরা নিয়েছি একবার দেখে নেই। খেজুর কলা স্মুদি উপকরণ: খেজুর 4টা, পাকা কলা 1টা, ঠান্ডা দুধ 1 কাপ, পিনাট বাটার 1 টেবিল চামচ, মধু 1 চা চামচ, বরফ কিউব পরিমাণ মতো, দারুচিনি গুঁড়া 1 চিমটি। দর্শক, আমরা দেখে নিলাম খেজুর কলা স্মুদি করতে আমাদের যা যা উপকরণ লেগেছে, আর সময় নষ্ট করব না। শেফ, আমরা ড্রিঙ্কটা তৈরি করে ফেলি। এরকম একটা ড্রিঙ্ক যদি ইফতারে খাওয়া যায় তাহলে মানে দ্রুতই কিন্তু সতেজ হয়ে যাবে সবাই। জি, আমার যেটা লাগবে প্রথমে ব্লেন্ডারটা লাগবে। ব্লেন্ডারটা নিয়ে নিব। আর আমরা খেজুর নিয়েছি, খেজুরে প্রচুর পরিমাণে আয়রন আছে, এটা শরীরের জন্য খুব বেশি ভালো। আরব থেকে বলেন বা মিডল ইস্ট কান্ট্রিতে খুব বেশি খেজুরের ব্যবহার ড্রিঙ্কসগুলো, স্পেশালি রমাদানের মানে থাকবেই, খেজুরের কোনো একটা ড্রিঙ্কস তাদের থাকবেই। আমরা এখানে 4টা খেজুর নিয়ে নিব। আমরা আইস নিয়ে নিব, একদম ঠান্ডা ঠান্ডা হবে স্মুদিটা। আমরা যেটা করছি এখানে পিনাট বাটার অ্যাড করছি। এরপরে যেটা আমরা হানি, মানে হানিও খুবই শরীরের জন্য খুবই উপকারী, স্পেশালি রোজা থেকে 1 টেবিল স্পুন। আমরা চিনি ব্যবহার করবো না এই ড্রিঙ্কসে, কারণ এখানে আসলে চিনি ব্যবহার করার মনে হয় না খুব বেশি প্রয়োজন আছে, কারণ খেজুরের মিষ্টি, আবার এখানে কলা দিচ্ছি, আর হানি তো একটু দিলামই। কলাটা দিয়ে দিব। সামান্য সিনামন পাউডার, মানে দারচিনির গুঁড়া।
পুরো ব্যালেন্স করার জন্য পুরো টেস্টটাকে। মিল্ক 250 ml। বাহ, মানে সবকিছুই আছে জি এখানে। এই জন্য বললাম না, ইফতারের পরে এটা খুবই আর কি। এখন এটাকে ব্লেন্ড করবো। বাস আমরা একটু চেক করবো হয়ে গেছে কিনা। আমার মনে হয় হয়ে গেছে আমাদের বাহ। স্মুদি। তো এখন এটাকে আমরা প্রেজেন্ট করবো একটা গ্লাস। একটা গ্লাস, আমি একটা স্ট্র সহই দিয়ে দিলাম। থ্যাংক ইউ। জাস্ট স্মুদিটাকে আমরা গ্লাসে pour করব। আমরা একটু পেস্তা বাদাম দিতে পারি। স্মুদি যে হয়েছে থিকনেসটা, বাদামটা কিন্তু পুরো ভেসে হ্যাঁ। আছে। জি, খুব জলদি হয়ে গেল আমাদের খেজুর কলার স্মুদি। বাহ, সত্যি এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই যে আইসের টুকরা দেওয়া আছে, একদম ঠান্ডা ঠান্ডা, এটা খেতে দারুণ লাগবে। দর্শক, আমাদের খেজুর কলা স্মুদি তৈরি হয়ে গেল। দেখুন, আমাদের শেফ কিন্তু সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে স্মুদি আর ড্রিঙ্কের মধ্যে। এটা হচ্ছে এই ঘনত্বটা একদম এরকম হবে। বাদামগুলো দিয়েছে, পেস্তা বাদাম, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এর স্বাদ যদি আপনাদের পেতে হয় তাহলে বাসায় এটা তৈরি করতে হবে। শেফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, এবং আরএফএল জগ ফুড গ্রেডের যেটা স্পন্সর করেছে তাদেরও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। দর্শক, রেসিপি দুটো নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। খুব সহজেই কিন্তু হয়ে গেল। আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগ থেকে।